আসসালামু আলাইকুম। দাখিল ২৬ শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের দেখাবো সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র তুমি কিভাবে লিখবে। ইনশাআল্লাহ এই কৌশলটি অনুসরণ করলে তুমি 10-এ 10 পাবে। আমরা সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লিখতে গিয়ে এটিকে অনেকে প্রতিবেদন মনে করে ফেলি। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মনে রাখবে, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র এক জিনিস আর সংবাদ প্রতিবেদন আর এক জিনিস। এমনকি তোমার পরীক্ষার 2 নং-এ আসে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, আর প্রতিবেদন হচ্ছে 5 নং-এ। চলো আমরা একটু দেখে নেই সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র কি আর প্রতিবেদন কোনটি। যদি আমরা এটা একটু ভালো করে বুঝে ফেলতে পারি তাহলে আমাদের জন্য এই ফরম্যাটটা বোঝা সহজ হবে। সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, এটি হলো, ধরো তোমার এলাকায় কোনো একটা সমস্যা হয়েছে, এই জায়গায় কোনো সাংবাদিক যায় না। এখন সেই সমস্যাটি সমাধান করতে তুমি একজন সচেতন নাগরিক হিসেবে তোমার এলাকার সমস্যাটা ওই পত্রিকায় প্রকাশ করাইতে চাও। কেন? পত্রিকায় যদি এটি প্রকাশ পায় তাহলে ওই এলাকার সমস্যাগুলো জনপ্রতিনিধিদের চোখে পড়বে কিংবা রাষ্ট্রের চোখে পড়বে, তখন এটি সমাধান হতে পারে। তার মানে তুমি একজন সাধারণ নাগরিক, একটি পত্র অর্থাৎ চিঠি তুমি পাঠাবে সংবাদপত্রের যিনি সম্পাদক, অর্থাৎ এই সংবাদপত্রের যিনি প্রধান, তার কাছে তুমি একটি চিঠি লিখবে। সেই চিঠিটা তার পছন্দ হলে তিনি ছাপাবেন। এখন তুমি চিন্তা করে দেখো, এই চিঠিটা কোথা থেকে যাচ্ছে, কে লিখছে, এবং এটা আসলে কিসের জন্য পাঠানো হয়েছে। এইটার জন্য আসলে সংবাদপত্রে কোনো কিছু প্রকাশ করতে গেলে সেই সংবাদপত্রের সম্পাদকের কাছে একটা দরখাস্ত লিখতে হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝে ফেলছো। সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রের ক্ষেত্রে তোমাকে একটি দরখাস্ত লিখতে হবে শুরুতে, তারপরে তুমি হয়তো চিঠিটা লিখে দিবা, সেই চিঠিটা সংবাদপত্রে প্রকাশ করা হবে। এবার চলো আমরা একটু বলে নেই সংবাদ প্রতিবেদন জিনিসটা কি। সংবাদ প্রতিবেদন হচ্ছে তুমি কোনো একটি পত্রিকার নিজস্ব প্রতিনিধি। এরকম করে আসে, ধরো তুমি দৈনিক অমুক পত্রিকার অমুক এলাকার একজন প্রতিনিধি। এখন তোমার সড়কের বেহাল দশা শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন লিখো। দেখো, তোমাকে কিন্তু বলা হচ্ছে তুমি ওই এলাকার একজন ওই পত্রিকার প্রতিনিধি, এবং তোমাকে লিখতে বলছে একটা প্রতিবেদন। আর আমরা এখন যেটা দেখতেছি সেটা কি তাহলে? সেটা হচ্ছে তুমি এলাকার সাধারণ নাগরিক, এলাকার সমস্যা সমাধান হচ্ছে না, এখন তুমি পত্রিকায় এটি প্রকাশ করাইতে চাচ্ছ, তাই তুমি একটা চিঠি লিখবা। আমরা শিখবো এই চিঠিটা কিভাবে লিখতে হয়। চলো আমরা দেখি, যদি আমরা চিঠিটা লিখতে চাই তাহলে আমাদের কোন কৌশল অবলম্বন করতে হবে। আমাদের এই চিঠিটা লিখতে গিয়ে চলো আমরা প্রথমে 2টি পৃষ্ঠা একটু এঁকে নেই। আগে থেকে তোমাদের জন্য পৃষ্ঠাগুলো আমি রেডি করে রেখেছি। এটি যেহেতু 2 নং-এ আসে, তাই আমরা খুব সুন্দর করে প্রথমে লিখে ফেলবো 2 নং প্রশ্নের উত্তর। দেখো, সুন্দর করে একটা টানও দিয়ে দিয়েছি। আমরা এভাবেই একটা টান দিয়ে দিব, এখানে ডিজাইন করার দরকার নাই। কথা বুঝতে পারছো? যত স্বচ্ছ, যত স্মার্ট ভাবে উপস্থাপন করা যায় খাতাটি, ততই ভালো। তারপরে আমরা কি লিখবো? যেহেতু এটি একটি পত্র, আমরা প্রথমে লিখবো দরখাস্ত। আমরা দরখাস্তের ফরম্যাট সবাই জানি। দরখাস্তের ফরম্যাট হচ্ছে প্রথমে আমাদেরকে লিখতে হয় তারিখ। কিন্তু মনে রাখবা, আমরা কিন্তু এখানে তো আকার, রয় রসিকার খ এভাবে তারিখ লিখবো না। কারণ 18ই মে 2026 এভাবে লিখলেই তো তারিখ হয়ে যায়। তাহলে তুমি আর আলাদাভাবে কেন ওইভাবে তারিখ এই বানান সহ লিখতে হবে? আবার অনেকেই তারিখ লিখো এইভাবে, যেমন ধরো 18/5/2026 এবং প্রশ্ন করো, স্যার এভাবে যদি লিখি তাহলে কি হবে? আমি বলি হবে না, বিষয়টা এরকম না, এটাও হবে, কিন্তু তুমি এটা লিখবা না। কেন লিখবা না? তুমি যদি এটা লিখো কিছুটা আনস্মার্ট হয়। ধরো যিনি স্যার উনি পড়বেন এভাবে যে 18/5 মানে হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ওটা একটু পেইন হয়ে গেল না, এই যে গুনতে হয়। কিন্তু তুমি এখানে স্মার্টলি বলে দিছো 18ই মে 2026। বুঝতে পারছো বিষয়? এই তারপরে আমরা তারিখের পরে কি দেই? বরাবর। আমরা দেখি, এরপর হচ্ছে বরাবর। বরাবর কার কাছে যাবে? এটি ঠিকানা যাবে এটি সম্পাদকের কাছে, মানে পত্রিকার যিনি প্রধান তাকে বলা হয় সম্পাদক। এই জন্য আমরা দিয়েছি সম্পাদক। এরপরে আমরা কি লিখবো? এরপরে হচ্ছে পত্রিকাটার নাম। দেখো, আমরা একটা চমৎকার নাম বেছে নিয়েছি, দৈনিক যায় যায় দিন। তোমরা এই কাজটি করবা যে আমি সবাইকে প্রেফার করবো প্রথম আলোর নাম লিখবা না। দরকার নাই এটা। এমন হইতে পারে স্যার খেপে যেতে পারেন, দরকার নেই। তোমরা দৈনিক যায় যায় দিন, এটা নামটা চমৎকার আছে, সেটা ব্যবহার করবা। এখন দৈনিক যায় যায় দিন পত্রিকাটি কোথায় সেটা ঠিকানা আমরা লিখবো। এটার ঠিকানা তুমি একটা দিলেই হলো, অসুবিধা নাই। তবে যেহেতু আমরা এরকম একটা ফরম্যাটে লিখবো এবং আমরা দৈনিক যাই যাই দিন পত্রিকার আসল ঠিকানা কোথায় সেটাও জানি, তাহলে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে তেজগাঁও, ঢাকা। কোথায় এটা? তেজগাঁও, ঢাকা। দেখো, তেজগাঁও বানানটিতে আমি চন্দ্রবিন্দু দিই নাই, এখানে তোমরা কিন্তু অবশ্যই চন্দ্রবিন্দু দিবা। বুঝতে পারছো বিষয়? তেজগাঁও, ঢাকা। এবার দেখো, আমাদের ঠিকানা পার্টটি কিন্তু শেষ। তার মানে এখানে একটা দাড়ি হবে, এই দাড়িটা কিন্তু মাস্ট। তুমি কিন্তু এটা অ্যাভয়েড করতে পারবা না, এই দাড়িটা কিন্তু মাস্ট। এই জায়গায় আমি আরেকটি কথা বলি নাই, কিছু বলে নেই। দেখো, তোমরা বরাবর লিখতে গিয়ে সবাই কিন্তু বরাবরই একটা এখানে কমা দিয়ে দাও, কিন্তু না, বরাবরের পরে কিন্তু কমা দেওয়া হারাম। বরাবরের পরে কমা দেওয়া যাবে না। এমনকি আমি বলি, দেখো, বরাবর লিখতে গিয়ে আমরা বরাবর লিখতে গিয়ে আমরা যে ঘটনাটি ঘটাই, এখানে আমরা ধরো যে আবার লিখি এই যে বরাবর, লিখে আসার সময় আমাদের কলমে আসলে আমাদের এটি কমা দিয়ে দেয়। কথা কি বুঝতে পারছো? তাই আমাদের বরাবরের পরে কিন্তু কমা দেওয়া যাবে না। তারপর লিখবো আমরা হচ্ছে বিষয়। বিষয় আমরা কি লিখবো? এই সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রের ক্ষেত্রে বিষয় মানে যেটাই আসুক না কেন, আমরা এখানে লিখবো সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। আমি একটি দাগ দিয়ে রেখেছি এবং
এটির উত্তর আমি শেষ দিকে ফর্মেট সুন্দর করে লিখে রাখছি, অসুবিধা নাই। সেটা একটা স্ক্রিনশট নিয়ে নিলে কিংবা পজ করে তুমি লিখে ফেলতে পারবা, ভিডিওটি অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো? সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। এই যে আমি এখানে একটি পত্র সংযুক্ত করব, এই সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। এরপরে আমরা লিখবো হচ্ছে জনাব। জনাবের পরে কিন্তু কমা দেওয়া একদম ফরজ, অবশ্যই তোমাকে কমা দিতে হবে। তারপরে এই যে এই যে এই যে এই জায়গায় আমরা কি লিখবো? এইটা যারা মুখস্থ করে তাদের প্রতি আমার তীব্র ঘৃণা। এটা কেউই মুখস্থ করবে না। একবারে সহজ একটা কথা, তুমি আসলে ওই পত্রিকা অফিসে যে দরখাস্তটা পাঠাচ্ছ, কি কারণে পাঠাচ্ছ সেই কথাটা তুমি একটু লিখবা। জাস্ট এটা বলবা প্রথমে যে সবিনয় নিবেদন এই যে, এই দেখো একটা কথা, এখানে আমরা একটু আবেদন জানাই, সবিনয় নিবেদন এই যে। তারপরে লিখবো ওনার পত্রিকাটা যে অনেক বেশি প্রচার হয়, আপনার বহুল প্রচারিত দৈনিক যাই যাই দিন পত্রিকায় এই যে নিম্নোক্ত শিরোনামে প্রতিবেদনটি পেশ করলে কৃতার্থ হব। শেষ। বুঝতে পারছো বিষয়? 3টা পার্ট আমি আবারও বলছি। নাম্বার 1 সবিনয় নিবেদন এই যে। 2 ওনার পত্রিকাটা যে অনেক বেশি প্রচার হয় সেটা। কি লিখবো আমরা এখানে? আমরা লিখবো আপনার বহুল প্রচারিত দৈনিক অমুক পত্রিকায় কি করব? ওই যে নিম্নোক্ত শিরোনামে প্রতিবেদনটি পেশ করলে কৃতার্থ হব। শেষ। এটিও আমি পরের দিকে একবার লিখে রাখছি, তোমরা দেখে ফেলতে পারবা। আমি এটা এখানে লিখি নাই, তোমার হচ্ছে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এটা সুন্দর দেখাবে না, এই জন্য আপাতত তোমরা খাতার মধ্যে লিখলে দেখবা সুন্দর দেখা যাচ্ছে। আমি ওইটারও ফরম্যাটে ওখানে রেখে দিয়েছি, তোমরাও তখন দেখতে পারবা। আচ্ছা, এবার আমরা দেখি শেষে কি লিখবো। এই যে নিবেদক, নিবেদকের পরেও কিন্তু তোমরা একটা কমা দিবা। এরপর আমরা চমৎকার একটি নাম বেছে নিয়েছি, মুখলেসুর রহমান। আশা করি নামটি তোমাদের পছন্দ হবে। এটি হচ্ছে দরখাস্ত পার্ট, আশা করি বুঝতে পারছো। তোমরা খাতায় লিখতে গিয়ে দেখবা আমি এখানে বোর্ডে লিখছি বলে ওটা নিচে নেমে গেছে। যেহেতু আমরা এই ছোট্ট একটু দরখাস্ত লিখতেছি, এখানে বেশি আলোচনা নাই, অনেক বেশি নিচে নামবে না, কিন্তু তোমাদের ক্ষেত্রে দেখবা যে এইটুকু গিয়েছে মাত্র। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে দেখবা যে এইটুকু গিয়েছে মাত্র, মানে নিচে অনেকটা খালি রয়ে গেছে। এখন তুমি কি তাহলে ওই চিঠিটা এই পৃষ্ঠা দিয়ে শুরু করে দিবা? না, এইটুকু জায়গা খালি থাকবে। তুমি এবার পরের পৃষ্ঠে চলে যাবা, গিয়ে পরের পৃষ্ঠে শুরুতেই তুমি একটি শিরোনাম দিবা। আমরা নিয়েছি সড়কের বেহাল দশা। এটি এখানে তোমার শিরোনামটি আকর্ষণীয় হওয়ার দরকার নেই, তুমি সুন্দর করে এই নামটি লিখে দিবা। শেষ। সড়কের বেহাল দশা। তারপর তুমি লেখা শুরু করে দিবা। এখানে তুমি কি আর কিছু লিখবা? না, এই শিরোনাম দেওয়ার পর তোমার কিছুই লেখার দরকার নেই, শুধু ওই সড়কের বেহাল দশা অর্থাৎ তোমার এলাকার সড়কের যে দুরবস্থা সেটা তুমি জাস্ট এখানে তুলে ধরবা। তুমি বলবা এই এই সমস্যা আমাদের এখানে, এত সংখ্যক মানুষ এই এই সমস্যায় আছে, এই সমস্যাগুলো তুলে ধরবা। তুমি যদি এটার ফরম্যাটটা দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ওটার পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিও, অসুবিধা নাই। আমি জাস্ট এখানে টেনে রেখেছি। হ্যাঁ, এই যে আমরা টন টন টন, আমরা এবার টন টন করে, হ্যাঁ ঠিক আছে। এই যে এই যে এই যে এই যে এখন তোমাদের প্রশ্ন, স্যার সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রটি আসলে এক্সাক্ট কতটুকু লেখা উচিত? আমি বলি যতটুকু লিখছি অলরেডি বেশি লিখে ফেলছি, আর একটু কম হওয়া উচিত ছিল, এইটুকু হওয়ার দরকার ছিল। এখন আমাদের বেশিরভাগ শিক্ষক আসলে নম্বর দিন কেমনে জানো? ওই যে মেপে একবার আসলে সে একজন শিক্ষার্থী কত পৃষ্ঠা লিখছে, এটি একটি ভুল ধারণা এবং স্যার আসলে এটা করেন। এই কারণে আমরা চেষ্টা করব একটু বেশি লেখার জন্য। আমি সবসময় বলি, ধরো তোমাকে যদি একটা পত্রিকায় একটা প্রতিবেদন কেউ পড়তে দেয়, তখন তোমাকে যদি বলা হয় ধরো 3 পৃষ্ঠার একটা প্রতিবেদন তোমাকে পড়তে বলছে, বলতে তোকে 500 টাকা দিব, তুই এই প্রতিবেদনটা পড়, দেখো তুমি বিরক্ত হয়ে যাবা, বলবে এই এত বড়টা পড়বো কিভাবে। তার মানে আমাদেরকে যখন বড় প্রতিবেদন দেওয়া হয় আমরা কিন্তু পড়তে চাই না, প্রতিবেদন হবে সংক্ষিপ্ত এবং এর মধ্যেই সব কথা থাকবে। কথা কি বুঝছো? কিন্তু স্যাররা যে একটু বেশি বেশি খুঁজে, এই জন্য পত্রটি এখানে এক পৃষ্ঠাতে শেষ করবা না, একটু বাড়িয়ে লিখবা। কতটুকু বাড়িয়ে লিখবা? দেখো আমি খুব বেশি বাড়াই নাই, জাস্ট পাতাটা উল্টাইছো তো, উল্টানোর পরে কয়েকটা লাইন তুমি লিখবা। এখানে জাস্ট আমি দেখো 3টা লাইন লিখে তারপরে হাফ লাইন রাখছি, এইটুকু ফাইন। এরপরে তুমি শেষ করে দিবা। ওকে, এবার আমাকে কি আরো কিছু লিখতে হবে? হ্যাঁ, যেহেতু এটি একটি পত্র অর্থাৎ চিঠি, এটি যাবে একটি খামের মধ্যে করে, তাই আমাকে একটি খাম আঁকতে হবে। এই চমৎকার করে একটি খাম এঁকে নিলাম এবং মাঝখানে আমরা একটা দাগ দিব। দেখো যে খালি রেখেছি। তোমরা অনেকে এটাও প্রশ্ন করতে পারো, স্যার আমরা কি এটা একেবারে ব্লক করে দিব? না, ব্লক করে দেওয়ার দরকার নাই। কেন জানো? এটা দেখতে একটু আয়নাঘর ফিল হয়, এটা দরকার নাই। তোমরা এটা খালি রাখবা, এই দেখতে সুন্দর দেখা যায় এটাই, তবে ব্লক করলে কোনো অসুবিধা নাই। ওকে, এবার আমরা কি করব? এদিকে প্রেরক এবং এই পাশে প্রাপক। দেখো আমরা এই এই জায়গায় লিখছি, কোনটা একটু খালি রাখছি। কেন রাখছি তোমরা জানো? কোনার মধ্যে আমাদেরকে একটি ডাক টিকিট লিখতে হবে। এটা নিয়েও তোমাদের প্রশ্ন হইতে পারে, ডাক টিকিট কেন? আমি কয়েক সেকেন্ডে বলে দেই। ডাক টিকিট হচ্ছে এটা ডাক বিভাগের মধ্য দিয়ে যায়, তো সুতরাং ডাক বিভাগের সিকিউরিটির অন্তর্ভুক্ত বলে এই জায়গার মধ্যে একটা সিল লাগানো থাকে, ডাক টিকিট। এটা হচ্ছে বিষয়। তারপরে প্রেরকের জায়গায় তোমার নাম এবং তোমার ঠিকানা লিখবা, প্রাপকের জায়গায় তুমি জাস্ট ওই যে পত্রিকা অফিসের ঠিকানা দিয়ে দিবা, তাহলে হবে। এভাবে লিখলে তুমি সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রটি ইনশাল্লাহ 10-এ 10 পাবা। চলো আমরা বিষয় এবং ওই যে জনাবের পরে জায়গাটা যেটুকু দেখাইতে চেয়েছিলাম সেটুকু তোমাদের একটু দেখিয়ে নিই। এইটুকু তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এই যে পুরোটা আমি দিয়ে রাখছি, এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, কিংবা পজ করে এটা তোমরা খাতায় সুন্দর করে লিখে ফেলো। বিনীত নিবেদন এই যে আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় সংযুক্ত পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব। শেষ। এই যে চমৎকার করে পুরো ফরম্যাট এখানে দেওয়া আছে।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখলে তুমি পত্রতে 10-এ 10 পেতে পারো। সংবাদ প্রতিবেদন নিয়ে কোনো ক্লাস চাও কিনা জানিয়ে রাখো কমেন্টে, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান গ্রেড পাশেই থাকো। আসসালামু আলাইকুম।